চার্জ গঠনের বিরুদ্ধে জাসদ নেতা হাসানুল হক ইনুর আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল ২। শুনানিতে প্রধান কৌঁসুলি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অধ্যতপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। এদিকে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। অলিউর রনির রিপোর্টে বিস্তারিত। গণঅভ্যুত্থান চলাকালে গত ২৩ অক্টোবর কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এ অভিযোগ পুনরায় বিবেচনার জন্য আবেদন করেন তার আইনজীবীরা। সকালে ট্রাইব্যুনালে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেন ইনুর আইনজীবী। এ সময় তিনি দাবি করেন, ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। অন্যদিকে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, বিপ্লব আইন, বিচার ও আদালতকে নিয়ে মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করে আগামীকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। প্রত্যেকটা এভিডেন্সের গুণগত মান নিয়ে আর্গুমেন্ট করার চেষ্টা করেছেন। ট্রাইব্যুনাল বলেছেন, চার্জ গঠনের সময় সাক্ষ্য প্রমাণের গুণগত বিশ্লেষণ করার সুযোগ নেই, কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে, ট্রায়ালের মাধ্যমে কেবলমাত্র সেটা করা সম্ভব। সেই কারণে তাদের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন। এদিকে টেলিভিশনের টকশো অনুষ্ঠানে ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১। শুনানিকালে অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি। শেষে আগামী অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও জুলাই আন্দোলনে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ১। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত সকল আসামিকে ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।